নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? সঙ্গে থাকছে জাতীয় শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশন কি কি সুপারিশ করেছিল সেগুলো আলোচনা করুন। আমরা জানি কোঠারি কমিশনকে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়ে থাকে এবং ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য কোঠারি কমিশন যে সুপারিশগুলো করেছিল তার মধ্যে থেকে আমরা এই ভিডিওতে জাতীয় শিক্ষার লক্ষ্য সম্পর্কে শুধুমাত্র যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো জানব। অন্যান্য সুপারিশগুলো আমরা অন্যান্য ভিডিওতে তৈরি করে ফেলেছি, সেগুলো আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন, দেখে নেবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় জেনে নেই। ভারতবর্ষের সার্বিক শিক্ষার মূল্যায়ন ও পুনর্গঠনের উদ্দেশ্যে 1964 সালে 14 জুলাই ডক্টর ডি.এস. কোঠারি সভাপতিত্বে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। আর ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন তার রিপোর্টটি কবে পেশ করে? 1966 খ্রিস্টাব্দে। এবার আমরা জেনে নেই জাতীয় শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো। কোঠারি কমিশন দেশের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে প্রতিবেদন শিক্ষা ও জাতীয় উদ্দেশ্যাবলী শিরোনামে জাতীয় শিক্ষার লক্ষ্যগুলোকে লিপিবদ্ধ করে। আর এডুকেশন অ্যান্ড অবজেক্টিভ শিরোনামটির নাম ছিল। কমিশন এ প্রসঙ্গে প্রথমেই বলেন, ভারতীয় সমাজের বর্তমান চাহিদা ও তার ভবিষ্যৎ প্রজন্ম যে প্রয়োজনগুলো আসবে সেগুলো মেটাতে হবে, আর সেই প্রয়োজন মেটানোই হলো শিক্ষার মূল লক্ষ্য। তবে কমিশন শিক্ষার এই মূল লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত জাতীয় শিক্ষার আরও 8টি লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বলেছে বা সুপারিশ করেছিল, সেগুলো আমরা এক এক করে জেনে নিই। 1 নম্বর, বিজ্ঞানসম্মত জ্ঞান ও কর্মের প্রশিক্ষণ দান। জাতীয় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য জাতীয় শিক্ষার উদ্দেশ্য হবে বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কর্মের প্রশিক্ষণ দান করা। 2, জাতীয় সংহতিবোধ সৃষ্টি। জাতীয় চেতনাবোধ ও পারস্পরিক ঐক্য সৃষ্টির জন্য জাতীয় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা। তার মানে আমরা শিক্ষাক্ষেত্রে যেসব জ্ঞান অর্জন করব, সেই পুঁথিগত জ্ঞানই হোক আর এমনি জ্ঞানই হোক, সেই শিক্ষার দ্বারা আমাদের যাতে জাতীয় সংহতিবোধ বা ঐক্যবোধ জাগ্রত হয় সেই দিকে লক্ষ্য রেখে তাদের শিক্ষা দিতে হবে, শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। অথবা এই যে প্রথম পয়েন্টটি গেছে, বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কর্মের প্রশিক্ষণ দান করতে হবে। যে শিক্ষাগুলো আমরা দেব সেগুলো বিজ্ঞানসম্মত যাতে হয় এবং কর্মকেন্দ্রিক যাতে হয়, প্রশিক্ষণ কেন্দ্রিক যাতে হয়। সেই প্রশিক্ষণ নিয়ে তারা যাতে কাজে যোগদান করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া কি বলা হয়েছে? চারিত্রিক গুণাবলীর বিকাশ। আমরা যে শিক্ষা গ্রহণ করব তার মাধ্যমে যাতে আমাদের চারিত্রিক গুণাবলীর বিকাশ হয়ে থাকে। তো কী বলেছে? গণতান্ত্রিক সমাজে উপযোগী শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলীর বিকাশে সহায়তা করা জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য। মানে শিক্ষার লক্ষ্য হবে যে শিক্ষাটা গ্রহণ করে আমাদের যাতে চারিত্রিক গুণাবলীর বিকাশ হয়। 4 নম্বর, ভাষার বিকাশ। জাতীয় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে ভাবের সংযোগ স্থাপনের জন্য ভাষামূলক প্রকাশভঙ্গির বিকাশে সহায়তা করা। 5 নম্বর, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা। জাতীয় চেতনা সৃষ্টির জন্য জাতীয় শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার মধ্যে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগ্রত করা। 6 নম্বর, গণতান্ত্রিক চেতনার বিকাশ। দেশের গণতান্ত্রিক আদর্শকে সফল করার জন্য শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি আস্থাবোধ জাগ্রত করা। 7 নম্বর, আধুনিক প্রশিক্ষণ দান। পৃথিবীব্যাপী জ্ঞান ও সমাজ ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের আধুনিক প্রশিক্ষণ দান করা। তাহলে এই আধুনিক প্রশিক্ষণ দান করা মানে দান যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের
নতুন নতুন জ্ঞান দিতে হবে। আর নতুন জ্ঞান কি করে আসবে? আমরা তো সেই মান্ধাতা আমলের পাঠ্যপুস্তক পড়ছি বা কারিকুলাম পড়ছি। তাহলে কি করতে হবে? ফ্লেক্সিবল থাকতে হবে কারিকুলামের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে 2 বছর 3 বছর অন্তর অন্তর আমাদের কিন্তু কারিকুলাম পরিবর্তন করতে হবে, নতুন জ্ঞান সংযোজন করতে হবে। আর যেগুলো আমাদের বর্তমানে প্রয়োজন নেই সেগুলো কিন্তু সেই সিলেবাস থেকে বা কারিকুলাম থেকে বাদ দিতে হবে। এখনও আমরা যেসব বিষয়গুলো পড়ি স্কুল কলেজে, দেখবেন অনেক বিষয় আছে যেগুলো আমাদের দরকার নেই, তাও কিন্তু আমরা সেগুলো পড়ি। আর যেগুলো আমাদের বর্তমানে শেখা দরকার, যেমন বর্তমান যুগে এখন কিন্তু এআই চলে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক ভিডিও তৈরি করছি, অনেক কাজ করছি। এগুলো কিন্তু এখনও আমাদের যে বাঁধাধরা বা গতানুগতিক যে শিক্ষা প্রণালী আছে তার মধ্যে কিন্তু ঢোকেনি। সেগুলো হয়তো অন্য ক্ষেত্রে ঢুকেছে বা অন্য ক্ষেত্রে ঢুকবে, কিন্তু আমাদের সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সম্পর্কে কিন্তু জ্ঞান দেওয়া প্রয়োজন, বা সিলেবাসের মধ্যে অল্প বিস্তর হলেও কিন্তু আমাদের কিন্তু এই সম্পর্কে বা এই সম্পর্কে সিলেবাসের মধ্যে কিন্তু ঢোকা উচিত। শুধু সিলেবাস নয়, দেখবেন কম্পিউটারের জ্ঞান, কম্পিউটার কত বছর আগে এসেছে, তবুও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কম্পিউটারের জ্ঞান সম্পর্কে ধারণা কমই দেওয়া আছে, খুব সামান্য সামান্য ধারণা দেওয়া আছে। হ্যাঁ, যারা কম্পিউটার সাবজেক্ট নিয়ে আলাদাভাবে পড়ছেন তাদের কথা তো আলাদা, আমার কথা সেটা না। আমাদের কিন্তু চলতে ফিরতে কিন্তু সবারই কিন্তু কম্পিউটারের প্রয়োজন। সেই জন্য শিক্ষাক্ষেত্রে যে যে বিষয়ে পড়ুক না কেন সেখানে কিন্তু এখন বর্তমানে প্রজেক্টের মাধ্যমে দেখবেন কিছু প্রশ্ন, কিছু নাম্বার ভাগ করা থাকে, টপিক ভাগ করা থাকে, যে প্রজেক্টের উপরে 10 নাম্বার 20 নাম্বার থাকে। এই প্রজেক্টের মাধ্যমে কিছু কম্পিউটারের জ্ঞান অর্জন করার সুবিধা প্রদান করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কতটা জ্ঞান গ্রহণ করছে সেটা সন্দেহাতীত। 8 নাম্বার কি? মূল্যবোধ সৃষ্টি করা। বহু ভাষাভাষী ভারতবাসীর মধ্যে সহিষ্ণুতা, সৌন্দর্য এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার জন্য শিক্ষার লক্ষ্য হবে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা। তার মানে শিক্ষা এমন হবে যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক চেতনাবোধ, আধুনিক প্রশিক্ষণ বা আধুনিক জ্ঞান অর্জন করতে পারবো, মূল্যবোধ জাগ্রত হবে, তারপর শৃঙ্খলিত আমরা হব, জাতীয় ঐক্যবোধ, ভাষার বিকাশ, চারিত্রিক গুণাবলী, জাতীয় সংগতিবোধ, বিজ্ঞান মনস্ক, এইসব জ্ঞান যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রস্ফুটিত হয়, তার জন্য যা যা করণীয় আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো করার জন্য এই কোঠারি কমিশন কিন্তু বলেছে। তাহলে আজকে আমরা এখানেই এই ভিডিওটি শেষ করছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।